গভীর রাতে পাওনা টাকা চাইতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী আকাশ ঘোষ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারে তাকে ছুরিকাঘাতে হত্যার সিসিটিভি ফুটেজ উদ্বেগ ছড়ায় জনমনে। এ হত্যায় সহযোগিতার অভিযোগে প্রথমে শাকিল আলম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার রাতে চট্টগ্রামের চন্দনাইশের মামাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে। এ সময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। এছাড়া রেয়াজউদ্দিন বাজারে ধরা পড়ে সানির আরেক সহযোগী মোহাম্মদ ইউসুফ। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত সানি 1 মাস আগে আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে 300 টাকা দিয়ে 1200 টাকা বকেয়া রাখে। বাকি টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে নানা বাহানা দেয় সানি। পরে গত বৃহস্পতিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তারা। আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে, তবে হত্যার ঘটনায় মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি র্যাবের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।